চাবি ভিতরে, ব্যাগ ভিতরে, তাহলে তো আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি আপনার বক্সান স্ট্রিটে 2 বেডরুমের একটা বাসা দেখানো। এটা হলো হাউস বাসা, খুবই সুন্দর। এখন আমি চলে যাবো ভিতরে, কারণ আমার বাসার ভিডিওগুলো আপনারা দেখতে খুবই পছন্দ করেন সবাই। দেখেন এই বাসাটা খুবই সুন্দর, দেখলে এক দেখায় সবার পছন্দ হবে। এখন আসেন ভিতরে, তো দরজাটা আমি লাগিয়ে দিই। দরজাটা লাগিয়ে দিয়ে তারপর এটা হলো আপনার ফার্স্টে ঢুকলে, মেন ডোর দিয়ে ঢুকলে এটা হলো ড্রয়িং রুম, ড্রয়িং স্পেস। এটা তো এখানে আপনার দুটো সোফা আছে, এগুলো কিন্তু সাথে, এগুলো চামড়ার সোফা, খুবই ভালো, মানে ভালো কোয়ালিটি, ভালো কন্ডিশন আছে। এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য। তারপরে এখানে হলো আপনার আরও আছে, আর এটাতে হলো আপনার মানে কারেন্টের সব জিনিসগুলো, ফাংশনালি যে কারেন্টের ওগুলো। তো এরপরে এটা মোটামুটি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাথে এগুলো আপনারা সব পেয়ে যাবেন যেই বাসাটা দিবেন। এটা কিন্তু অনেক স্পেস আছে এখানে, এখন জাস্ট মুভ করে রাখছে, বাট এটা কিন্তু বড় দেখতে। এরপরে আমরা পেয়ে যাবো এখানে একটা স্টোর রুম আছে, আসেন ভিতরে আছে। এখানে একটা স্টোর রুম আছে, এটা হলো একটা স্টোর রুম আমাদের প্রয়োজন, আমাদের গৃহিণীদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা জিনিসপত্র কিন্তু বেশ বড়, দেখেন এটা অনেক বড়, স্টোর রুমটা বেশ বড় আছে। তারপরে হলো যে আমি চশমাটা খুলে, আমি নিজে অন্ধকার দেখতেছি চশমা পরে। তো তারপরে এই রুমটাতে সেম লেদারের সেম আপনার সোফা আছে, চামড়ার সোফা, মানে লেদারের সোফা। তো এটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড, বড় সড়ো আছে। এখানে একটা টেবিল আছে, তো আপনার সাথে কার্পেট আছে। আর এখন আমি চলে যাবো আপনাদেরকে কিচেনে। কিচেনটা দেখেন কি সুন্দর, কিচেনটা খুবই সুন্দর, আমার কিচেনটা স্পেশালি খুবই ভালো লেগেছে। আসেন, তো কিচেনে ঢুকলেই এখানে আপনি পেয়ে যাবেন ফিটেস্ট ফ্রিজ একসাথে আছে এখানে। এই যে দেখেন ফ্রিজ আছে এখানে, পুরো নিচেরটা ডিপ, উপরেরটা হলো যে মানুষ দুধ এগুলো রেখে গেছে। এনিওয়ে, তারপরে এখানে হলো যে আপনার ওভেন আছে, দেখেন ফিটেস্ট আপনার, এটা খুবই ভালো একটা জিনিস এখানে। আর কিচেনের যে আপনারা দেখতে পাচ্ছেন, তো খুবই মানে ভালো কন্ডিশন আছে, ভালো অবস্থা আছে। সিঙ্কটা দেখতে পাচ্ছেন, বেশ বড় একটা সিঙ্ক আছে এখানে। কুকারটা দেখতে পাচ্ছেন, ও মাই গড, পাঁচটা এখানে। এটা খুবই বড়, এটাও বড়, এটা খুবই ভালো একটা, মানে আমার খুব ভালো লেগেছে, কুকারটা খুব ভালো লেগেছে। এই যে এখানে দেখেন ওভেন, আর এটা নিয়ে রাখা, এখানে হলো আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য, হাইট করে রাখা, যাতে যেন বাচ্চা থাকলে যেন হাইট থাকে, বাচ্চা যেন না খুলে বাই করতে না পারে। তো এটা এখানে ওয়াশিং মেশিন। আর এখানে হলো আপনার নর্মাল এগুলো। তো এই ক্যাবিনেটগুলো কিন্তু খুবই ভালো। আর কিন্তু দেখেন ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো দেখেন, মানে কি মজবুত, কি খুব সুন্দর। দেখেন ভিতরের অংশটা দেখেন, ভিতরে কাঠগুলো দেখেন, লেয়ারগুলো দেখেন কি সুন্দর ক্যাবিনেটের। আর কিন্তু পুরাই মার্বেল, মানে পাথরের, পুরাই আপনার কি বলে এটাকে, টাইলস নাকি এরকম সেটা দেওয়া। তো আর এখানে হলো কি, রান্না করলে আপনার সুবিধা হবে কি, যে ওয়ালটা চিটচিটে হবে না, মানে আপনি মুছে ফেলতে পারবেন। আর এখান থেকে হলো গার্ডেনে যায়, বাহিরে হলো গার্ডেনের চাবিটা আমার কাছে নেই, দেখতে পাচ্ছি না বাহিরের সাইডটা। তো এখান থেকে, হ্যাঁ এখানে গার্ডেনটাও বেশ বড় আছে, গার্ডেনটা কিন্তু অনেক বড়, দেখেন গার্ডেনটা বেশ বড়, ওই যে ওই বাসাটার মতোই। তো এখন আসেন আমরা চলে যাবো উপরে। এই যে কর্নার যেটা দেখছেন, এইটাও আছে এই বাসায়। তারপরে এখন চলে যাচ্ছি আমরা। আর এই বাসার যে আপনারা কার্পেটটা দেখতে পাচ্ছেন, সিঁড়িতে কার্পেটে কিন্তু মোটা, ডাবল লেয়ারে মোটা কার্পেট দেওয়া আছে। তো উপরে উঠলেই হলো আমরা পেয়ে যাব হাতের রাইটে ফার্স্টে একটা বেডরুম পেয়ে যাব। এই বেডরুমটা তো দেখেন মোটামুটি ব্যাড আছে, সাথে সাথে আপনার মিরর, দেন আলমারি, ফিটেস্ট আলমারি আছে এখানে, ফিটেস্ট আলমারি আছে। আর এখানে হিটিং আছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের এই রুমটা, খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজে। এখানে চাইলে ডাবল বেডও, কিং বেড, ডাবল বেড দুটি রাখতে পারবেন, যেটা চান। আর মোটামুটি বড় আছে। আর কার্পেটগুলো কিন্তু খুবই মোটা লেয়ারের কার্পেট। আমি জুতা খুলতে ভুলে গেছি, ভিডিও করতে করতে জুতা খুলি নেই, জুতা নিয়ে এসে পড়েছি উপরে। তো তারপরে এই লং করিডোর দিয়ে আসলে আমরা পেয়ে যাবো আরেকটা বেডরুম। দেখেন এই বেডরুমটা কত সুন্দর। এটা হলো মিডিয়াম সাইজের একটা বেডরুম, বাট মোটামুটি বেশ বড় আছে, খোলামেলা। এখানে একটা স্টোররুম পেয়ে যাবেন আপনারা, দেখেন খুবই সুন্দর একটা স্টোররুম এখানে। আমি সবসময় চেষ্টা করি ভিডিও একটু আস্তে আস্তে ধীরে সুস্থে দেখানোর জন্য। সবাই বলে যে আপু আপনি বাসার ভিডিওগুলো একটু সুন্দর করে করবেন, আস্তে করে করবেন, যাতে আমরা দেখতে পারি, বুঝতে পারি। তো এটা হলো স্টোররুম, সাথে ছোট টেবিলটা পেয়ে যাবেন। তারপরে মিরর আছে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা রুম। আর এখান থেকে এই রুমের উইন্ডো দিয়ে আমরা বাইরে গার্ডেনটাও দেখাতে পারি। এই যে দেখেন ওই সাইডে আরও স্পেস আছে, বাট এখন চাবিটা আমার কাছে নেই। এনিওয়ে, তারপরে এখান থেকে আমরা এখন চলে যাব হলো যে
বাথরুমটা দেখেন ওই সিমিলার আপনাকে যেটা দেখালাম না ওইটার মতোই। এটার বাথরুমটা ওইটার মধ্যে যেমন শাওয়ার ছিল, দাঁড়ানো শাওয়ার, এটার মধ্যে বাথটব আছে। এখানে বাথটবটা খুবই সুন্দর স্কোয়ার, মানে 4 কোণা বাথটব, সাথে আবার ডোর আছে যাতে যেন পানি যেন, এখানে যেমন নর্মালি প্লাস্টিক থাকে এটাতে প্লাস্টিক নেই। এই যে দেখেন এটাতে হলো কি এইভাবে এইভাবে লাগিয়ে দিবেন। আর যখন গোসল করবেন পুরোটাই কভার হয়ে যায়, যখন গোসল করবেন পানিটা যেন বাইরে না আসে। এটা একটা প্লাস পয়েন্টটা খুবই ভালো লেগেছে। এটা আবার এভাবে এটাকে ফোল্ড করে এটাকে এভাবে রেখে দিবেন, দ্যাটস ইট। আর পুরো বাথরুমটা কিন্তু টাইলস করা, পুরো বাথরুমটা। এই যে দেখেন কমোডটা দেখেন, এখানে নতুন কমেট লাগানো হয়েছে, এখানে উইন্ডো আছে, বেসিন আছে, ও বাথরুমে ফিটেস্ট আলমারি আছে, আছে, অনেক সুবিধা। এটা তো খুব, মানে বাথরুমটাকে পুরো বেডরুমের মতো বানিয়ে ফেলছে দেখেন। ও নাইস। তো বাথরুমটা খুবই, এখানে দেখেন যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে যেন রাখতে পারে মেয়েরা। এই দেখেন ড্রয়ারগুলো, এটা খুবই ভালো কন্ডিশনে আছে, এরকম না যে ভাঙা বা নষ্ট বা ড্যাম, এরকম কোনো কিছু না, প্রতিটাই খুবই স্ট্রং আর খুবই ভালো কোয়ালিটির। আপনারা বাথরুমে আপনার সুন্দর ক্যাবিনেট এগুলো সব পেয়ে যাচ্ছেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা 2 বেডরুমের বাসা খুঁজছেন, এটা হলো আপনার ইস্পাত রোডের এদিকে বক্সন স্ট্রিট। বক্সন স্ট্রিট মোটামুটি সবাই চিনেন। এখানে একটা মসজিদ আছে, মসজিদের পিছনে সামনে হলো স্পিন হিল পার্ক, সামনে আপনারা পেয়ে যাবেন স্পিন হিল পার্ক, পার্কের সাথে হলো বক্সন স্ট্রিট। যারা এই বাসা চান, এরকম 2 বেডরুম বাসা, যদি ইন্টারেস্ট বাসা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি মেসেঞ্জারে রিপ্লাই না দিই তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন যে আপু আমি ইন্টারেস্ট আছি, তাহলে আমি তাকে তখন তাকে আমি রিপ্লাই দিব বা তাকে নক করবো, তার সাথে কথা বলবো। আর এই বাসার ভাড়াটা একটু বেশি, কারণ কেন বলতেছি আমি বলি। এখন আমাকে যখন প্রথম বলছে ভাড়ার কথাই বলছি টু মাছ, কারণ 2 বেডরুমের বাসা 1000 পাউন্ডের উপর, 1000-এর উপর অনেক বেশি। বাট এখন আমি আসলাম, এসে যে বাসাটা দেখলাম, পুরো বাসা উপরে নিচে দেখে এখন বুঝলাম যে বাসার মালিক, যে বাসার ওনার, সে কেন এত দাম বলছে। বিকজ তার পুরো বাসা ফার্নিশড, আনফার্নিশড না, সো এই জন্য সে বাসার রেন্টটা একটু বেশি বলেছে। তো আমরা চেষ্টা করবো তারপরে একটু কমানোর জন্য, মনে হয় না সে কমাবে। তারপরও দেখি যদি কার নসিবে থাকে বাসাটা কে চান, যারা একটু বেশি রেঞ্জের মধ্যে বাট ফার্নিশড, আনফার্নিশড না, উইথ ফার্নিশড যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মৌসুমী এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।